দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য মেধা যাচাইয়ে ১৯৭২ সাল থেকে লিখিত পরীক্ষা চালু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষার মাধ্যমে পা রাখেন স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিদ্যা অর্জনের আঙিনায়। মাঝখানে ভর্তিতে এমসিকিউর সঙ্গে লিখিত অংশ যুক্ত হলেও পরে তা বাতিল করা হয়। এরপর থেকে এমসিকিউর মাধ্যমেই চলতে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা। সম্প্রতি মানবিক চিকিৎসক তৈরিসহ নানা সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে মেধা আর মানবিকতার এ পেশায় ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ১০০টা এমসিকিউ দিয়ে একটা মানুষকে জাজ খুব ভালো করা যায়, খুব ভালো করা যায় না। এর সাথে যদি রিটেনের একটা অংশ আমরা দিতে পারি তাহলে জাজমেন্টটা আমরা মনে করি অনেক ভালো হবে। বলতাম বুয়েটে কিরকম পরীক্ষা হয়, স্ক্রিনিং হয়, এমসিকিউ, পরবর্তী সময় টোটালটাই ছোট ছোট রিটেন কোশ্চেন হয়। আমাদেরটা এরকমই আছে, আমরা নিজেরা আলাপ করেছিলাম। এটা মানে একদম চেঞ্জ হবে এরকম লেভেলে না, নর্মাল যখন গতবার পরীক্ষার সময় কথা হয় আমাদের আলোচনা ছিল যে যদি এটা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। রেজাল্ট দিতে একটু দেরি হবে, ডেফিনেটলি রিটার্ন খাতা দেখতে একটু যেহেতু সময় লাগবে। আমি আপনাকে এক্সাম্পল দিই, বিসিপিএস যে খাতা দেখেন, আপনি কি মনে করেন যে খাতা দেখে সে জানে এটা কার খাতা? প্রতিটা খাতা কোডিং করা থাকে। তবে লিখিত পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা বলেন, ব্যাপক সংখ্যক পরীক্ষার খাতা মূল্যায়ন চ্যালেঞ্জিং বিষয়। ফলে প্রকৃত মেধা যাচাইয়ের এই পরিকল্পনা প্রশ্নবিদ্ধ হতে পারে। রিটেন পরীক্ষার প্রশ্নে হয় কি স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা ডিফিকাল্ট জিনিস। তো এই স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন হবে, এতগুলো শিক্ষার্থীর খাতা দেখা, যেহেতু সারা দেশেই পরীক্ষা হয়, সারা দেশের সবগুলো টিচাররাই দেখবেন, তো স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা টাফ জিনিস হবে। এমসিকিউটা আগে নিয়ে কিছু শিক্ষার্থীকে বাছাই করা যায়, বাছাই করে এরপরে বাছাইকৃত শিক্ষার্থীরা রিটেন প্রশ্নে এক্সাম দিল। লিখিত পরীক্ষা যদি কোনোভাবে 60 বা 70 রাখা যায়, বাকিটা যদি এমসিকিউ রাখা যায়, তাহলে দুইটারই একটি সামঞ্জস্যতা রক্ষা পাবে। কিন্তু এই ক্ষেত্রে সরকারকে খেয়াল রাখতে হবে যেন খাতার মূল্যায়নটা যথার্থ হয়ে থাকে। লিখিত পরীক্ষার খাতা দেখতে কিন্তু বিরাট একটা সময় প্রয়োজন, এবং এক্ষেত্রে হচ্ছে একদম দক্ষ শিক্ষক দ্বারা, অর্থাৎ দক্ষ পরীক্ষক দ্বারা খাতা দেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় পূর্বে প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অভিযোগ রয়েছে, সেখানে এই লিখিত পরীক্ষার মূল্যায়নটা সম্পূর্ণরূপে স্বচ্ছ রাখতে হবে। মেডিকেল ভর্তিতে মেধা যাচাইয়ে এমসিকিউ একটি পরীক্ষিত ও গ্রহণযোগ্য পদ্ধতি উল্লেখ করে ঢামেক অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেন, লিখিত পরীক্ষার খাতা যাচাইয়ে পক্ষপাতিত্ব হতে পারে, দৃশ্যমান হতে পারে নানা সংকট। যেহেতু একজন পরীক্ষক মূল্যায়ন করবে, এখানে বায়াসনেস আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু জিপিএ মার্কসটা এখনও স্ট্যান্ডার্ড অনেক হাই আপ করা হয় নাই, এত বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এত পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার মূল্যায়ন করাটা আসলে খুবই কঠিন। বায়োলজি এবং ইংলিশের বাইরেও ফিজিক্স, কেমিস্ট্রি অংশ থাকে, যেটা ডাক্তারদের পক্ষে সঠিকভাবে নিরপেক্ষভাবে মূল্যায়ন করাটা একটু কঠিন। তবে পরীক্ষামূলকভাবে লিখিত পরীক্ষা চালু করতে সর্বোচ্চ ২০ নম্বর এবং শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও মানবিকতা যাচাইয়ে মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রাখার পরামর্শ দেন তিনি। ৩০ মার্কের একটা স্লট থাকতে পারে যেখানে ২০ মার্ক লিখিত পরীক্ষা, বাট মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষার একটা বিশেষ গুরুত্ব আছে বলে আমি মনে করি। সেটা সব ক্যান্ডিডেটের না হোক, সিলেক্টেড ক্যান্ডিডেট যারা টপ অফ দ্য লিস্টে হয়তো ৫,০০০ বা আরও বেশি ১০-১৫,০০০কে মৌখিক পরীক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। বিদ্যমান মেডিকেল শিক্ষার দুর্বলতা চিহ্নিতকরণ এবং এ থেকে উত্তরণে চিকিৎসকদের সেবার মান ও পেশায় সম্পৃক্ত থাকার ব্যাপারে পরিসংখ্যানের উপর গুরুত্ব আরোপ করেছেন তরুণ গবেষক ডাক্তার জাহিদ হোসেন। আমি শুধু পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করছি, এটা আমার একটা ধারণা থেকে, আমার একটা সুচিন্তা থেকে করছি, কিন্তু সুচিন্তার পক্ষে কিন্তু আমার কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কোনো এভিডেন্স নাই। সো গবেষণার পার্সপেক্টিভ আমি বলবো যে এই জিনিসটা খুবই জরুরি। আমি যে পরীক্ষা পদ্ধতি নেই না কেন, সেই পরীক্ষা পদ্ধতিতে কতজন আমার সিস্টেমে রিটেইন করছে, কতজন রাইট টাইমে পাশ করে বের হচ্ছে, এই স্ট্যাটিস্টিক্সগুলো আমার জানাটা জরুরি, এবং কতজন পেশা ছেড়ে দিচ্ছে এটা বের করতে পারলে আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে না, আমার এই পদ্ধতিতে গেলে আমি আগেরটার চেয়ে ভালো। মানবিক চিকিৎসক তৈরি ও ঝরে পড়া রোধে পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে কার্যকর ফলাফল পাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থী ও গবেষকরা। তারিকুল ইসলাম, মেডিভয়েস, ঢাকা।